আজ আমি বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে এঁচোড়ের সবজি। নমস্কার, বেঙ্গলি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি রেসিপি শেয়ার করছি। সবাই কেমন আছেন? আর আমিও খুব ভালো আছি। আজকে রেসিপি বানাচ্ছি আমি আলু দিয়ে এঁচোড়ের নর্মাল একটা সবজি। এই নর্মাল সবজিটাও যে এত সুন্দর খেতে হবে, না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না। প্রথমে আমি এঁচোড়টাকে ভালোভাবে কেটে ধুয়ে হালকা একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি আলু মশলা সব কিছু রেডি করে নিয়েছি। এঁচোড়গুলো আমি এরকম পিস পিস করে সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলো সেম একই পদ্ধতিতে কেটেছি। এরপর এঁচোড়গুলোকে আপনারা চাইলে প্রেসার কুকারেও 2 থেকে 3টে সিটি দিয়ে দিতে পারেন, যেহেতু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। আমি প্রেসারে দেইনি, আমি কড়াইয়ে করছি। আমি কড়াইয়ে দিই পরিমাণ মতো জল দিয়ে এঁচোড়টাকে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হলুদ, যেহেতু এঁচোড় এখন। এরপর আমি গ্যাসের ফ্লেমটা একদম হাই করে ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে রান্না করব করলা ভাজা। এগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি, যতটা আমার লাগবে। পেঁয়াজ কেটেছি, এদিকে সবগুলো যা যা আমার উপকরণ লাগবে সবগুলো আমি কেটে কেটে ধুয়ে রেডি করে রেখেছি। এদিকে দেখতেই পাচ্ছেন যে আমার এঁচোড়টা কি সুন্দর সেদ্ধ হওয়ার জন্য বসিয়েছি। সেদ্ধ হয়ে এসছে মোটামুটি। এখানে আমি 50%-এর মতো সেদ্ধ করবো। 50% আমি কষানোর সময় আর জল দিলেই আমার সেদ্ধ হয়ে যাবে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরেও আমি এঁচোড়টাকে নামিয়ে নিয়েছি। এবার কড়াই গরম হয়ে আসলে আমি এর মধ্যে এবার তেল দিয়ে আমি ভালোভাবে এঁচোড়টাকে লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি আলুটাকেও লাল লাল করে একদম ভেজে নিয়েছি। দুটো আমার ভাজা হয়ে গেছিল, দিয়ে আমি ওইগুলোকে নামিয়ে ফোড়নে একটু আহ ফোড়নে আমি 5 ফোড়ন দিয়েছিলাম। আপনারা চাইলে কালো জিরে বা গোটা জিরেও দিতে পারেন। আমি ফোড়নে দিয়ে বাদ বাকি এবার এঁচোড়টাকে আলুটাকে দিয়ে আমি আবার একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এর আগেই আমি করলাটাকেও লাল লাল করে ভেজে নিয়েছিলাম। করলাটা আমি একটু কাঁচা কাঁচাই ভাজি। আর এরপরে আমি এই দুটোকে ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব। তারপরে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম তার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব রকমই মশলা দিয়ে আমি ভালোভাবে একটা পেস্ট করেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে ভালোভাবে কষাচ্ছি। এই এঁচোড়ের তরকারিটা নর্মাল পদ্ধতিতে চিংড়ি মাছ দিয়ে না করলেও ভালো লাগে। আমি এরকম ভাবেই করি, দিয়ে ভালোভাবে কষাচ্ছি। আমি একটু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, আপনারা চাইলে কম দিয়েও করতে পারেন। দিয়ে আমি আস্তে আস্তে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা এই সময় একটু মিডিয়াম টু লো রেখে কষাচ্ছি। আর আমি আরেক সাইডে গরম জল বসিয়ে দিয়েছিলাম। আমি এক্ষেত্রে একটু গরম জল ব্যবহার করব, তাতে ফ্লেভারটা বা টেস্টের মানে খুব একটা তফাৎ হবে না। আমি মাংসতে বা যে কোনো রান্নাতে একটু গরম জল ব্যবহার করি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।